ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, তুমি তাই এমন জান হত্যা করিও না যেটা আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম করছে। খেয়রে হত্যা করা সবচেয়ে বড় গুনাহ ইসলাম, কাতলুন নাফস। এমনকি নিজরে হত্যা করাও জায়েজ নাই, অন্যরে হত্যা করা তো দূরের কথা, নিজরে হত্যা করা, আত্মহত্যা করা এটাও জায়েজ নাই। হাদিসের মধ্যে আইছে যে যে আত্মহত্যা করব, নিজরে মারব, তো যে অবস্থায় সে আত্মহত্যা করব সেই অবস্থায় কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকব। যদি কেউ বিষ পান করিয়া নিজর আত্মহত্যা করে, তো এই বিষ পান যেন একবার খাইল আর এক কষ্টয় মরি গেল ইলা নাই, কিয়ামত পর্যন্ত এই কষ্ট কন্টিনিউ মেহসুস করতে থাকবো, অনুভব করতে থাকবো। যদি কোনো মানুষে ফাঁস লাগিয়া আত্মহত্যা করে, তো ফাঁস লাগার কষ্ট একবার খালি সে অনুভব করতো নাই, কিয়ামত পর্যন্ত সে ফাঁস লাগতে থাকবো আর এই বেদনা অনুভব করতে থাকবো। যদি কেউ নিজর গলা কাটিয়া বা আতর রগ কাটিয়া আত্মহত্যা করে, তো এই বেদনা সে একবার ভোগ করতো নাই, কিয়ামত পর্যন্ত এইভাবে সে গলা কাটতে থাকবো, রগ কাটতে থাকবো এবং এই বেদনা অনুভব করতে থাকবো। কারণ কি, আমরা নিজর বডির নিজে মালিক নাই, যার কারণে আপনি নিজের বডি কোনোখানে ডোনেট করতে পারতেন না, আপনি নিজের অর্গান ডোনেট করতে পারতেন না। কারণ কি, আপনি নিজে নিজের বডির মালিক নাই, নিজের শরীরের নিজে মালিক নাই। তো অন্যরে হত্যা করা তো দূরের কথা, নিজরেও হত্যা করতে পারতা নাই। আর এটা এত জঘন্য গুনাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো গুনার উপরে কোনো মুমিনের ক্ষেত্রে যে জাহান্নাম হামেশা জ্বলিব ইকান কইছেন না, একমাত্র হত্যার ব্যাপারে। ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, কোন গুনার উপরে হামেশা জাহান্নামে জ্বলার ধমকি দেওয়া হইছে না, একমাত্র হত্যার ব্যাপারে এই ধমকি দেওয়া হইছে। যদি কেউ হত্যা করে তাহলে সে হামেশা জাহান্নামের মধ্যে জ্বলিব। তো এই ব্যাপারেও এই উম্মত মানুষের সচেতন হওয়া প্রয়োজন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু নির্দেশ দিতরা, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, তুমি তাই ইয়তিমর মালর দ্বার লইও না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত নৈতিকভাবে তোমার গার্জেনশিপ আদায় করতে গিয়া লইতে লাগে অতক্ষণ লও, কিন্তু এছাড়া অন্যায়ভাবে ইয়তিমর মালও কবজা করিও না, এটার তদারকি করো। আর এই যে নৈতিকভাবে লইতেই পারবা কতদিন, বালিগ হওয়ার আগ পর্যন্ত। দেখো নিকানো বড় একটা গুরুত্বপূর্ণ হুকুম দেওয়া হয়েছে, ইয়তিমর হক, অর্থাৎ এখানে মিরাসর মাসলা বর্ণনা করা ওর, মিরাসর দিকে ইঙ্গিত করা ওর। ইয়তিম খারে হয়, ইয়তিম ও নাবালিগ বাচ্চা যার বাবা মারা গেছে, যতদিন এই বাচ্চা নাবালিগ ততদিন তারে ইয়তিম হওয়া যাইব, বালিগ হওয়ার পরে ইয়তিম হওয়া যাইত না। ইয়তিমর সীমা হইল বালিগ হওয়ার আগ পর্যন্ত। মনে করো 4 বছর 5 বছর বয়স একটা ছেলের, তার বাবা মারা গেছে, এই বাচ্চারে আমরা ইয়তিম হইব। এখন ইয়তিমর তো কোনো মাল নাই, মানে যে এই বাচ্চা ইয়তিম হওয়ার আগে তো তার কোনো মাল নাই, মাল খার পাইল তার বাবার পাইল। তো বুঝা গেল ইনো কিয়র মাসলা বর্ণনা করা ওর, মিরাসর মাসলা বর্ণনা করা ওর। তো মিরাসর মাসলা হইল একজন মানুষ মারা যাওয়ার পরে, দেখুন মানুষ তার কাছে বিভিন্ন জিনিসের মালিকানা থাকবো, আর না হইলেও নিজের গোত্রর শরীরের কাপড়ের মালিক তো হে নিজে। তো তার সামান, তার টাকা পয়সা, তার জমিন, তার মিরাস, তার গড়, তার বিজনেস যেগুলাও এই ব্যক্তির আছে, এগুলার তার মালিকানা যেগুলাত আছে, মারা যাওয়ার পরে এই মালিকানাটা তার উত্তরাধিকারী যারা এরার কাছে অটোমেটিক ট্রান্সফার হয়ে যায়। এখানে কেউ দরিয়া জুড়ে ট্রান্সফার করা লাগে না, অটোমেটিক ট্রান্সফার হয়ে যায়। সুতরাং একজন মানুষ মারা যাওয়ার পরে উত্তরাধিকারী যারা শরঈ হিসাবে এরা অটোমেটিক মালিক হয়ে যায়। যেহেতু মালিক হয়ে যায়, তো আগে মনে করেন যাইন মারা গেছেন তার নাম মনে করেন আব্দুল্লাহ, তো আগে আব্দুল্লাহর সব সম্পত্তি আসলো, এখন মারা যাওয়ার পরে এই জমিন ইকান আর আব্দুল্লাহর নাই, ইকানও যদি তান ফুয়া থাকেন, তান ফুড়িন থাকেন, তান স্ত্রী থাকেন, ও সারার সম্পত্তির মানে মালিকানা এই জমিনের উপরে আই গেছে। যার কারণে একজনে এই জমিনের ব্যাপারে কোনো ডিসিশন নিতে পারতা নাই, একজনে একলা এই জমিন খাইতে পারতা নাই। যার কারণে তো মানুষ মারা যাওয়ার পরে নিয়ম হইল সাফতার ভিতরে মিরাস বন্টন হয়ে যাইতো, ওটা হইল ইসলামের হুকুম। আমরা তো অ্যাকচুয়ালি
সামাজিক ক্ষেত্রে পয়সার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা এখনো মুসলমান হইতাম পারছি না। হকিকতান এখনো আমরা মুসলমান হইতাম পারছি না। মিরাসর ক্ষেত্রে এখনো আমরা মুসলমান হইতাম পারছি না। আমরা সমাজও এখনো মিরাস বন্টন হয় না। এখনো একজন মানুষ মারা যাবার পরে 30, 40, 50 বছর পর্যন্ত যায় কি মিরাস এখানো থাকে। ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ নাই, এটা হারাম। কারণ আপনি হারাম খাইবা। আমি একটু আগে কইছি একজন মানুষ মারা যাওয়ার পরে মালিকানা অটোমেটিক উত্তরাধিকারী যারা এরার মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এখন এই যে ট্রান্সফার হয়ে গেল, সব মালিক হয়ে গেলা। এখন স্ত্রীও আসইন তাইনও মালিক, ছেলে যারা আসইন এরাও মালিক, মেয়ে আসইন এরাও মালিক। এখন সব মালিক। জমিন আছে 10 বিঘা, এই 10 বিঘা জমিনের আগে একলা মালিক আসলা একজন, এখন মালিক হয়ে গেছেন 6 জন। এখন এই জমিন যদি একলা এক মানুষে খায়, একলা 2 মানুষে খায়, এরা বাকি 60 জনের হক খাইতরা। আর অন্যর হক খাওয়া, এটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাক কিতাব ফরমাইছেন আগুন খাওয়া। অন্যর হক খাওয়া, আগুন খাওয়া, আপনার পেটো আগুন হারাইতরা। আগুনে কিতা করে সব কিছু জ্বালাই দে। ই আগুন কোন আগুন? যে আগুনে আপনার নেকি জ্বালাই দিব, আপনার নমাজ জ্বালাই দিব, আপনার হজ জ্বালাই দিব, আপনার উমরা জ্বালাই দিব, আপনার সদকা জ্বালাই দিব, সব তো জ্বালাই দিব। রিবায়াত আছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে হক আদায় করো কিয়ামতের আগে। থোড়া পরে এগু আমি কইম। এখন ইয়তিমর কথাই কেন কেনে কইলা লা তাকরাবু মালাল ইয়তিম। এখন মনে করেন এক মানুষ মারা গেছে, তার একজন স্ত্রী আছেন, তার ছেলে 2 জন আছেন, মেয়ে 2 জন আছেন। এক ছেলে নাবালিগ মনে করেন, বাকি এরা বালিগ। এক ছেলে নাবালিগ, বয়স মাত্র 4 বছর উদাহরণস্বরূপ। এখন বালিগ যারা, হেরা অন্তত আওয়াজ উঠাইতে পারবা। তারার সম্পত্তিকেও চিনাইয়া নিতে পারতো না, যদিও এখন তারারও নেই নাকি, এখন বড় বনিন্তর পর্যন্ত নিতে রাখি। কিন্তু এরপরেও দরলাম ইচ্ছা তারা নিজের আওয়াজ উঠাইতে পারবা। কিন্তু ছোট 4 বছরের বাচ্চা, তার জমিনে গুণ যদি সেও নিজের তলে হারাইয়া খাইতে থাকে, হে কোনো আওয়াজ উঠাইতে পারবো নি? তার তো এই ক্ষমতাও নাই। বড় হইলে হয়তো আওয়াজ উঠাইতে পারবো, অন্য মানুষ আরো জমাইতে পারবো, কাজের গেছে যাইতে পারবো। ছোট বাচ্চাই তো এখান পারতো নাই। তো ছোট বাচ্চার যেহেতু পারতো নাই, অনেকে এই কথা মনে করতে পারেন নাবালিগ বাচ্চা আছে আর তার সম্পত্তি আছে, তে আর খুব খাইও গই ইলা হইতে পারে। এবং হইছেও যে নাবালিগ বাচ্চা আছে, তার সম্পত্তিতে আর খুব খাই। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন স্পষ্টভাবে, লা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতীমর মালর ধার লইও না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান। হ্যাঁ, তোমারে গার্জেন্ট বানানি হইছে, তোমারে দায়িত্ব দেওয়া হইছে তদারকি করার লাগে। ঠিক আছে, তুমি তদারকি করো, মেনটেন করো, ম্যানেজ করো। তোমার যে খরচ যেটা, ওটা তুমি ন্যায় হিসাবে লও। যেটা তোমার খরচ বনে, যেটা তোমার মজদুরি বনে, যেটা তোমার মেহনত বনে, যেটা স্যালারি বনে, ওটা লও। কিন্তু ও ফাইসেতে আর ওগুন খাইলে ইনো তো আর কেউ মাতের না, বাচ্চায়ও হইতে পারে না, ইকান হইতে পারতে না। আর মিরাসর ব্যাপারে সর্বত্র এই হুকুম যে মানুষ মারা যাবার পরে যার যে অংশ, স্ত্রীর যে অংশ দিলেইতা, ছেলেমেয়েরার অংশ এগুলা বাটা হইতো। ইলা বাইয়া ইনতে হইতে পারতা নাই যেন বনিন্তরে দিতাম নাই, বা বনিন্তরে বিয়া দিয়া দিলেইছি এখন আর আমরা জমিনও অংশ দিয়ার না, ইকান হওয়া জাইজ হইতো না। ইকান হইলে ইমানও যাওয়ারও ডর আছে, কারণ আল্লাহ তাআলার সিদ্ধান্তর উপরে আপনি প্রশ্ন উঠাইতরা। মিরাসর ব্যাপার আল্লাহর সিদ্ধান্ত, আমার আপনার সিদ্ধান্ত নাই, এটা আল্লাহর সিদ্ধান্ত। যার কারণে যেটা আল্লাহর সিদ্ধান্ত ওটার উপরে আমল হইব। আমি আপনি এনো কিচ্ছু করতাম পারতাম না, কারণ মালিকানা অলরেডি তয় হয়ে গেছে। খালি আমরার দায়িত্ব ওটারে সেপারেট করতাম, আলাদা আলাদা করতাম এবং চিহ্নিত করতাম কোন অংশ খার মালিকানা। যাই হোক, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। তুমি তাই মাফ খাটি ইগুলারে ফুরাফুরি ভাবে করো, মাফযুগ ফুরাফুরি ভাবে করো। কোনো মাফর মধ্যে তুমি তাই গড়বড়ি করিও না। দান বেসরায় হের জেগু বা খাটি জেগু এগুর মাঝখান বরিয়া রাখি দিলায়, বিত্তর তো আর খেয়েও দেখের না, বরিয়া রাখি দিলায়। ও 2 মুঠ কিতা আপনার প্রত্যেকের 2 মুঠ দান কম উঠের, 2 মুঠ চাউল কম উঠের, এটা কিতা নাই, জাহিজ নাই। পয়সা আপনি ফুরা হেরর লইতরা আর 2 মুঠ কম যেগুন আপনি রাখতরা, এগুন হারাম রাখতরা, অন্যর হক রাখতরা। ওলা ফাল্লার মাঝে খাটার মাঝে আপনি তোলা 100 গ্রাম 50 গ্রামর আপনি কমি বেশি করে দিলা, 1 কেজি 50 গ্রাম আপনি মারতরা, এটা হারাম আপনি করতরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে এটার নিষেধ দিছেন।
আর হাদিসের মধ্যে তো আরো ভয়ঙ্কর ধমকি আইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে দুকা দিব সে আমরার মাস্তা কিনায়। আপনি মুসলমান হইতে হইলে দুকাবাজি ছাড়া লাগবো। দুকাবাজি মুসলমানের আলামত নাই, দুকাবাজি মুনাফিকর আলামত। মুসলমানের আলামত দুকাবাজি নাই, যার কারণে মুসলমান হইতে হইলে দুকাবাজি ছাড়া লাগবো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ওয়াইজা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা, তুমি তাই যখন কথা হও তখন ইনসাফ করো, যদিও তোমাতান কেউ করিবি নিকটাত্মীয় অজ্ঞা না খেনে। ও একটু আগে আমি কইছিলাম যে দুই গুণা মানুষের সবচেয়ে বেশি হয়, একটা হইল লজ্জাস্থানের গুণা আর একটা মুখর গুণা। আর আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে তো তখন ফরমাইছেন, অনেক মানুষ শুধু মুখর গুনার কারণে জাহান্নামে যাইবা। তিরমিজি শরীফের রিওয়ায়াত আছে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে তো তখন ফরমাইছেন যে মানুষে কোনো সময় এমন কথা কইব সে বুধু হইতো নাই, কিন্তু তার ও সাধারণ কথার কারণেও সে জাহান্নামের গভীরে গিয়া পড়ব। নাউযুবিল্লাহি মিন যালিক। যার কারণে মুখর এবং শব্দর ব্যবহার করতে খুব বেশি আমরা চিন্তা করিয়া ব্যবহার করতাম। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষে যেটা উচ্চারণ করব এটারে একজন রেকর্ড করনেওয়ালা, এটার তদারকি করনেওয়ালা, লেখনেওয়ালা একজন আসো। প্রত্যেকটা কথা আমরা রেকর্ড করাবার, লেখাবার, প্রত্যেকটা শব্দর হিসাব দিতে লাগবে। বিশেষ করে মুখর ক্ষেত্রে কোন কোন গুনাহ হয়। 1 নম্বর মিসামাত, যদি কেউ মিথ্যা কথা বলে এটাও মুখর গুনাহ। মিথ্যা কথা বলা এটা মুমিনর পরিচিতি নাই, এটা মুনাফিকর পরিচিতি। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, মুনাফিকের পরিচিতি হইল ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকে যখন মাতিব মিছা মাতিব। এইভাবে মুখর গুনাহ হইল গিয়া গীবত করা, অন্যর দোষ ত্রুটি বর্ণনা করা, অন্যর দোষ বয়ান করা। এইভাবে মুখর গুনাহ হইল গিয়া অন্যর উপরে অপবাদ লাগানি, তহমত উঠানি। অন্য ই দোষ করছে না কিন্তু তার উপরে ও দোষ ওখান লাগানি, চাহে মুখ দিয়ে আপনি কইন বা সোশ্যাল মিডিয়াতে আপনি লেখিয়া কইন। 4 নম্বর হইল মুখ দিয়া খেয়ররে বেইজ্জত করা, মুখ দিয়া খেয়ররে বেইজ্জত করা, অপমানিত করা। 5 নম্বর মুখ দিয়া খেয়রর অন্তর আঘাত দিয়া কথা কওয়া। এই সবগুলা কিতা নিষিদ্ধ, এই সবগুলা হারাম, এই সবগুলা মুখর গুনাহ। আর এর মধ্যে তাকিও মিসা মাতর মধ্যে আরো থোড়া বড় উপরের লেভেল হইল মিসা সাক্ষী দেওয়া। মিসা মাতা এটা তো বড় গুনাহ। আর কোর্টও গিয়া যদি আপনি মিসা সাক্ষী দেন, দুইজনে দরবার লাগছে, একজনে কইলা যে ও থোড়া আমারে সাক্ষী এগু দিয়া দেও, ও আপনিও কইলা চলো ও দিলাইমু, আর ও মিসা সাক্ষী দিলাইলা, বা মিসা মামলা করে দিলা একজনের উপরে, কোনো দোষ নাই, কিচ্ছু নাই, মিছামিছি ও শিকাইতাম, প্রতিশোধ লইতাম, ও মিছামিছি গিয়া সে উকিলে শিকাইয়া দিল বা সে শিকাইয়া দিল বলে ওখান খুইয়া কৌটো লেখো, ও আপনিও মিছা লেখি আই গেলা। আমার একজন উকিলে কইছেন হাইলাকান্দি কৌটো যত মিছা মামলা মোকদ্দমা এর বেশি অংশ মুসলমানের। এক উকিলে কইছে যত মিছা মামলা মোকদ্দমা তকরিবান সারা মুসলমানের। এই হালত আমরা। আর মিছা মামলা মোকদ্দমা, মিছা সাক্ষী দেওয়া, মিছা অপবাদ লাগানি, এটা কত বড় গুনাহ আমরা বুঝি না। এটা ইমান নষ্ট করিলেইতে পারে। মুবিকাত এর মধ্যে যেগুলা রেখা হয়েছে হাদিসের মধ্যে, মুবিক অর্থাৎ ধ্বংসকারী, ধ্বংসাত্মক গুনাহ, আপনার ইমান ইসলাম সারা যাইব, ও ধরনের গুনাহ এগুলা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কিছু গুনার লিস্ট হল বর্ণনা করডা, তখন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম থোড়া টেক লাগাইয়া আসলা, ওলা টেক লাগাইয়া বোয়াত আসলা, বালিশ ও বিছনাত টেক লাগাইয়া। কিন্তু যখন মিছা সাক্ষী দেওয়ার কথা আইল, তখন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুজা একবারে বই গেলা, আর পুরা ফুল কনফিডেন্সের সাথে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে বারবার এই কথা কইলা, ওয়া শাহাদাতুজ জুর, ওয়া শাহাদাতুজ জুর, ওয়া শাহাদাতুজ জুর। আর মিছা সাক্ষী দেওয়া, আর মিছা সাক্ষী দেওয়া, আর মিছা সাক্ষী দেওয়া। এটার গুরুত্ব বুঝাইতে গিয়া এটা কত বড় গুনাহ,
কিন্তু আমরা তাকি ওর কারণ কিতা আমরা ইসলাম এখনো বুঝছি না, আমরা দিন এখনো বুঝছি না, আমরা অ্যাকাউন্টেবিলিটি আল্লাহর প্রতি এখনো নাই, জবাবদিহির ডর এখনো আমরার ভিতরে নাই। আমার দুস্থ কল আমি শুরুত কইছিলাম নিজরে পরিবর্তন করই, নিজরে বদলাইবার চিন্তা করই। গতানুগতিক চললে আপনি জন্নত যাওয়া মুশকিল হইব। জন্নত যাইতে হইলে নিজরে পরিবর্তন করতে লাগবো, বদলাইতে লাগবো, বালা বানাইতে লাগবো, সৎ বানাইতে লাগবো, আল্লাহর দিকে ফিরিয়ে আইতে লাগবো, দুকাবাজি ছাড়া লাগবো, বেঈমানি ছাড়া লাগবো, তখন গিয়া জন্নত যাইবা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার ভিতরে আমানত নাই তার ভিতরে ঈমান নাই, আমানতদার হইতে লাগবো। তো আমার দুস্থ হল তো আল্লাহ তাআলা ফরমাইতরা যে কথা কইতে সময় ইনসাফ করিও, তুমি তাই মিছা মাতিও না, খেওরর অন্তর আঘাত দিয়া কথা কইও না, খেওররে বেইজ্জত করিয়া কথা কইও না, খেওররে অপমানিত করিয়া কথা কইও না, খেওররে লজ্জিত করিয়া কথা কইও না, কোনো গীবত করিও না, মিছা অপবাদ খেওরর উপরে লাগাইও না, মিছা সাক্ষী দিও না। এই সবগুলা কিতা, এই সবগুলা বড় গুনাহ। আর মানুষে মাতিতে সময় অনেক সময় এমন কথা হল অন্যর ব্যাপারে কই দে যেটা মিছা থাকে, যেটা অপবাদ থাকে, বা যেটার দ্বারা অন্যর দিল আঘাত পৌঁছে, মানুষে বুঝ পায় না, সে তো তার অহংকারের মধ্যে থাকে, কিন্তু এমন কথা কই দে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যার কারণে সে জাহান্নামের গভীরে পতিত হইতে থাকে। যার কারণে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে মুখর গুনাহ থেকে হেফাজত, মুখর গুনাহ থেকে নিজরে বাঁচাও, লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচাও। এটার দ্বারা বেশি মানুষ কিতে হইবা জাহান্নামে যাইবা। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া বিআহদিল্লাহি আউফু, তুমি তাই আল্লাহর ওয়াদা যেগুলা, আল্লাহর ওয়াদারে পুরা করো। আল্লাহ তাআলার কাছে যে ওয়াদা তুমি তাই করছো, আল্লাহ তাআলার কাছে কিতা ওয়াদা করছো? বিভিন্ন ওয়াদা আমরা করছি। এক ওয়াদা তো আমরা সেই আলমে আরওয়াহের মধ্যে করছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছিল আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের প্রতিপালক নাইনি? তখন সবে আমরা কইছিলাম বালা, কিউ নেহি, কেন না, আপনিও তো আমরার প্রতিপালক। এরপরে প্রত্যেক নমাজও আমরা আল্লাহর কাছে ইমান, আমরা যে কলিমা পড়ি এটার মধ্যে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, ডিক্লেয়ারেশন দিছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দেই আর যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ ইবাদতর লায়েক একমাত্র আপনি, অনুসরণের লায়েক একমাত্র আপনি, গুলামি একমাত্র আপনার করতাম, আপনি মালিক। আর প্রত্যেক দিন নমাজও প্রত্যেক রাকাতও আমরা এই ডিক্লেয়ারেশন দেই ইয়াকা না'বুদ, একমাত্র আপনার আমরা গুলামি করি, আর কেউর না। আল্লাহর ওয়াদা যেটা আমরা আল্লাহর লগে করছি ওটারে পুরা করো, অর্থাৎ আল্লাহর হুকুম মোতাবিক জীবনটা অতিবাহিত করো, আল্লাহর দাসত্বরে গ্রহণ করো, আল্লাহর মর্জি মোতাবিক চলো, নিজের নফসর মর্জিতে চলিও না, নিজের মর্জিতে চলিও না, আল্লাহ তাআলার মর্জিতে চলো। আর এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, ও যে আমি কিছু নীতি নির্দেশ লিমিটেশন কিছু ওখানে দেখাইয়া দিছি, ওটাও আমার রাস্তা, ওটারেও অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্য রাস্তা তুমি তাই অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এটা হইলে তুমি তাই রাস্তা ডাইভার্ট হয়ে যাইবা, ভুল পথে পরিচালিত হইবা, তুমি তাই ও রাস্তায় চলো, সঠিক রাস্তায় চলো। আমার দোস্ত হল আমরা প্রত্যেকের দায়িত্ব হইল নিজরে সঠিক রাস্তার উপরে টিকাইয়া রাখা, নিজরে সঠিক রাস্তায় চালানি, ভুল রাস্তা থেকে নিজরে বাঁচাইয়া রাখা। আমি আর এক হাদিস তিলাওয়াত করছিলাম, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। দেখো আমরা মুসলমান, মুসলমানের অর্থ নাই যে লম্বা কুর্তা একটা লাগাই দিলাম, তকিফিন দিলাইলাম, আত তসবি লইলাইলাম, এটাও একটা অংশ, কিন্তু এটা মুসলমানি নাই, এটা আসল মুসলমানি নাই। আসল মুসলমানি যেটা আপনার ব্যবহার থাকি জাহির হইব, যেটা সমাজও জাহির হইব, যেটা আপনার আখলাক এবং চরিত্র থাকি জাহির হইব, ওটাই ইন্ডিকেট করব, ওটাই বুঝাইব আপনার ভিতরে কতখান মুসলমানি আছে। আপনার যদি লম্বা কুর্তা থাকে, আপনার টুকি থাকে, এত তসবি থাকে, আপনি যদি মিছা মাতইন, আপনি যদি হারাম উপার্জন করেন, আপনি যদি মানুষরে গালি দেন, আপনি যদি মানুষের গীবত করেন, আপনি যদি অন্যরে কষ্ট দেন, এটা মুসলমানি আল্লাহ তাআলা কবুল করতা নাই। আপনার মুসলমানির দ্বারা প্রকৃত ইসলাম, প্রকৃত আল্লাহর বন্দেগি আপনার ভিতরে আইতো, যার তাকাজা আছে। আল্লাহ তাআলা ফরমাইতরা আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এই ভ্রাতৃত্ব বুদায়িত।
যার কারণে যে জিনিস দ্বারা এই ভ্রাতৃত্ববোধ সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধের মধ্যে যে জিনিস দ্বারা ফাটল আইব আল্লাহ তাআলা এই জিনিস বরদাস্ত করুন না, এই জিনিস কনসিডার করছুন না, এটারে নিষিদ্ধ করছে। সুতরাং আল্লাহ তাআলা ফরমাইতে লা ইয়াজলিমুহু, এক মুসলমানে আর এক মুসলমানের উপরে জুলুম করতো নাই। যদি কেউ মুসলমান হইয়া থাকে সে অন্যায় করতে পারতো নাই। ওয়ালা ইয়াখজুলুহু, অন্য মুসলমানকে লজ্জিত করতে পারতো নাই, অপমানিত করতে পারতো নাই। ওয়ালা ইয়াখুনুহু, অন্যরে খেয়ানত করতে পারতো নাই, ধোঁকা দিতে পারতো নাই। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু, প্রত্যেক মুসলমানের মাল অন্য মুসলমানের উপরে হারাম, অর্থাৎ অন্যর মালডে আপনি নাজাইজ ভাবে ক্যাপচার করতে পারতেন নাই। অন্যর পয়সা রাখা আছে, আপনি চুরি করি আনতে পারতেন নাই, আপনি সুদের ভিত্তিতে আনতে পারতেন নাই, আপনি তারে ডর দেখাইয়া আনতে পারতেন নাই, আপনি দুকা দিয়া আনতে পারতেন নাই। অন্যর মাল হারাম। ওয়া দামুহু, অন্যর জান হারাম, অন্যরে হত্যা করতে পারতেন নাই, যেটার উপরে আমি আগে আলোচনা করি লইছি। আর নিজরেও হত্যা করতে পারত নাই। ওয়াইরজুহু, অন্যর ইজ্জত হারাম, অর্থাৎ অন্যরে বেইজ্জত করতে পারত নাই, অন্যরে অপমানিত করতে পারত নাই। বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে এই নির্দেশ আমরা দিয়া গেছলা। সমাজ ব্যবস্থার ভিত্তি হইল ভ্রাতৃত্ববোধের উপরে, সমাজ ব্যবস্থার ভিত্তি হইল ন্যায়ের উপরে। যে জিনিস দ্বারা, যে কাজ দ্বারা, যে কথা দ্বারা ভ্রাতৃত্ববোধের মধ্যে ফাটল আইব বা ন্যায়ের মধ্যে ব্যাঘাত ঘটব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রত্যেকটা জিনিসের নিষিদ্ধ ঘোষণা করছেন। সেইগুলা থেকে আমরা বাঁচিতাম, যখন সেইগুলা থেকে বাঁচিমু তখন আমরা মুসলমান হইব। আল্লাহ রসুলে মুসলমানের ডেফিনেশন দিতে, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান তো সে যে তার হাত থেকে অন্য মুসলমান সুরক্ষিত, যার মুখ থেকে অন্য সুরক্ষিত, অর্থাৎ যে হাত দিয়া খেউরে কষ্ট দেয় না, যে মুখ দিয়া খেউরে কষ্ট দেয় না, সেই তো মুসলমান। আপনার যদি লম্বা কুর্তা থাকে, এত তসবি থাকে, আর মুখ দিয়ে আপনি অন্যরে গালি দেন, হাত দিয়ে অন্যরে কষ্ট দেন, নিজের গড় নিজের স্ত্রীর উপরে নির্যাতন করেন, নিজের ছেলেমেয়ের আরে দিন শিখাইন না, সমাজও বারোইয়া, মহল্লাত বারোইয়া আপনি ইমাম সাহেবের উপরে নির্যাতন করেন, আপনি অন্য কোনো মানুষের উপরে আপনি খারাপ ভাষায় কথাবার্তা করেন, গালিগালাজ করেন, এটা ইসলাম আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল নাই। ইমান খারে কয়, ইমানর তাকাজা কিতা, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে বিভিন্ন তাকাজা হল ইমানর দেখাইয়া দিছেন। এর মধ্যে একটা তাকাজা হইল আপনার প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করা। যার কারণে কেউ যদি তার প্রতিবেশীর প্রতি খারাপ ব্যবহার করে, প্রতিবেশীর আইল টেলায়, প্রতিবেশীর রাস্তার এসে ছুটো করে, প্রতিবেশীর ঘর আবর্জনা ছাড়ে, প্রতিবেশীর প্রতি সে ঝগড়া এবং খারাপ ব্যবহার রাখে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতেন ওয়াল্লাহ লা ইউমিন, কসম আল্লাহর, সে মুমিন নাই। মুমিন হইতে হইলে মানুষের প্রতি ভালো ব্যবহার করতে লাগবো। মানুষ প্রকৃত মুমিন হইতে হইলে উত্তম চরিত্রবান হইতে লাগবো। প্রকৃত মুমিন হইতে হইলে শালীন হইতে লাগবো, সভ্য হইতে লাগবো, নৈতিকভাবে চলতে লাগবো। ওটাও দ্বীন ও শরীয়তের উদ্দেশ্য, যেটা আমি আগে বর্ণনা করছি। প্রশ্ন হইল, এইসব জিনিসগুলো আমরার মধ্যে নাই কেনে? এটা আমরা ইলমর কমি, ইলম অর্জন করি না, জ্ঞান অর্জন করি না, দিন শিখা আমরা জরুরত কেন আমরা বুঝি না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। যেভাবে নমাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, মা বাবার লোকে ভালো ব্যবহার করা ফরজ, হারাম থাকি বাঁচিয়া রওয়া ফরজ, ওভাবে দিনের জ্ঞান অর্জন করাও ফরজ। উলামা একরামে দুই ভাগে ডিভাইড করছেন। একটা হইল ফরজে আইন, অর্থাৎ সবর লাগে এটা লাগবো, এটা হইল দিনের বেসিক জ্ঞান। আর একটা হইল ফরজে কিফায়া, সবর লাগতো না। হ্যাঁ, কিছু সংখ্যক মানুষ এই জ্ঞান যদি অর্জন করেন ওই যে বইটা হইল অ্যাডভান্স লেভেল, দিনের এক্সপার্ট বোনা, দিনের স্পেশালিস্ট বোনা, এটা কিছু সংখ্যক মানুষ যদি বনি যায় তাহলে ওইব, অর্থাৎ আমরার ভাষায় আলিম বোনা, ফুল ফ্লেজেড দিনটে শিখা। এটা কিছু সংখ্যক সমাজের মানুষ যদি আলিম বনইন ওই যাইব, এটা হইল ফরজে কিফায়া। কিন্তু আমরা মনে করি লাইছি যে দিন পড়া, দিন শিখা, দিন বুঝা এটা উলামার কাম, মেসা বখলর কাম, আমরা এটা জরুরত নাই। এটা ভুল চিন্তাধারা। যার কারণেও তো আমরার মধ্যে গুনাহ, আমরার মধ্যে নির্লজ্জতা, আমরার মধ্যে অনৈতিকতা, আমরার মধ্যে বেহায়াই, আমরার মধ্যে খারাপ ব্যবহার। কোন কারণে? দিনের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, সুন্নতর জ্ঞান নাই, সিরতর জ্ঞান নাই, সাহাবারে আমরা চিনি না। যার কারণে তো আমরার মধ্যে অনৈতিকতা, আমরা সঠিক রাস্তায় চলতাম পারি না।
তাই প্রত্যেক মুসলমানের লাগি জরুরি হইল দিনের জ্ঞান অর্জন করা। উলামা একরামে লেখছেন যে জ্ঞান ছাড়া আপনি দিনের উপরে চলতে পারতে নাই, শরীয়তের উপরে চলতে পারতে নাই, সেই জ্ঞান অর্জন করা ফরজ। যেমন নমাজের জ্ঞান, যেমন ইমানের জ্ঞান, যেমন রোজার জ্ঞান, যার উপরে জকাত ফরজ তার লাগি জকাতর জ্ঞান, যার উপরে হজ ফরজ তার লাগি হজর জ্ঞান, এইভাবে যে বিবাহ করে তার লাগি পাত্রর লাগি বিবাহর পরে আমার দায়িত্ব কিতা সেই জ্ঞান, পাত্রীর লাগি বিবাহর পরে আমার উপরে দায়িত্ব কি আইব সেই জ্ঞান, ছেলেমেয়েরারে দিনী তরবিয়ত এবং উত্তম চরিত্র কিভাবে বানাইতে লাগে সেই জ্ঞান, এই সবগুলা ফরজ। মিরাসর ব্যাপারে কিলা বন্টন করা হইতো অন্তত এই ব্যাপারে জানা, ইমপ্লিমেন্ট করা, এটা ফরজ। অসংখ্য জিনিস আছে। সমাজে চলতে গেলে আমরা চলাফেরা কিভাবে হইতো, আমরা চরিত্র কিভাবে হইতো, কিভাবে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে চাইছেন, ব্যবসা বাণিজ্য করলে কোন ব্যবসা হালাল কোন ব্যবসা হারাম, কিভাবে মাল উপার্জন করতাম, পয়সাওয়ালা হইলে কিভাবে পয়সা উপার্জন করতাম, কিভাবে পয়সা খরচ করতাম, কোন কোন খাতে খরচ করতাম, ব্যালেন্স ওয়েতে কিভাবে খরচ করতাম, এগুলা জানা ফরজ। আমার দোস্ত হল এই ব্যাপারে আমরা বড় অসচেতন। তো আমি কথা দীর্ঘ করিয়ার না, আমার সময়ও শেষ হয়ে গেছে, একবারে আটাই লইয়ার, একবারে 2-3 মিনিটে আমার কথা আমি কনক্লুড করি লইয়ার। তো আমি খোয়াত আসলাম যে বিশেষ করে আমি যুবক হলরে কইয়ার, যুবক হল তোমার তার নিজরে পরিবর্তন করো। কোনো সমাজের যুবক যদি নিজরে পরিবর্তন করিলাই সেই সমাজ আগুয়াইব, কোনো সমাজের যুবক যদি নিজরে তাকওয়াওয়ালা বানাই দেন সেই সমাজ আগুয়াইব। আজকে এই এলাকার মধ্যে যত যুবক, আমি আশা করিয়ার যে তুমি তাই নিজরে পরিবর্তন করার চেষ্টা করো, নিজরে তাকওয়াওয়ালা বানানোর চেষ্টা করো। আর এটা সম্ভব হইব 2 জিনিসের দ্বারা, ইলম এবং জিক্রর দ্বারা। ইলম অর্জন করো। ইলম কিভাবে অর্জন করতে হয়? উলামা একরামর দ্বারস্থ হও, হক্কানি উলামা একরামর দ্বারস্থ হও, টানটান্ডে জিকাইয়া যদি পড়াশোনা জানো দিনী কিতাবকল পড়ো, কোরআনের অনুবাদ পড়ো, কোরআন বুঝার চেষ্টা করো, উলামা একরামর মজলিসও যাও, দর্শও যাও, তাফসিরও যাও, যেন কোরআনে পাক বুঝানি হয়। প্রত্যেকের লাগে কোরআন বুঝা জরুরি। কোরআন ছাড়া প্রকৃত তরবিয়ত হইতো না। ঠিক এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বিভিন্ন হাদিস সকল আছে আমরার দৈনন্দিন জীবনের ব্যাপারে, আমরার পার্সোনালিটির ব্যাপারে, আমরার চরিত্র কিভাবে গঠন করতাম এর ব্যাপারে, আমরার দুনিয়ার প্রতি দৃষ্টিভঙ্গির ব্যাপারে, ইমানিয়াতের ব্যাপারে অসংখ্য এমন কথা হল যেগুলা যদি আমরা আমরা শুনি, আমরা নিজে ওগুলোর উপরে আমল করার চেষ্টা করি, আমরার মধ্যে উত্তম চরিত্র গড়িয়া উঠিব, আমরার পার্সোনালিটিরে আমরা ডেভেলপ করতাম পারবো যদি এই কথাগুলো আমরা শিখি এবং শুনি, কিন্তু আমরা এইগুলা পড়ি না। ঠিক এইভাবে আমরা লাগি জরুরি হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনডে পড়া, বুঝা এবং সেই জীবনডে আমরা আইডিয়াল বানানি, আমরা লাগি আদর্শ বানানি, নমুনা বানানি। আর লাস্ট সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারার জীবনডে পড়া, তারারে বুঝা এবং সিনা। আবু বকর রাদিয়াল্লাহু আন, হযরত উমর, উসমান, আলী, বিলাল, তালহা, জুবাইর, আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ, এক এক সাহাবী এক এক নক্ষত্র। আসহাবী কান নুজুম, আমার সাহাবী আকাশের তারকা সদৃশ। এক এক সাহাবী এক এক রত্ন, এক এক সাহাবীর এক এক ক্যালিবার, এক এক সাহাবীর এক এক কোয়ালিটি, আজীব আজীব এক এক কোয়ালিটি। আমরা এগুলা জানি না, বুঝি না। আমরা মনে করি তারা মনে হয় দরবেশ, সারাদিন মসজিদে বই রইতা। বেশক তারা রুহবানুম বিল্লাইল, রাইত আল্লাহর কাছে খান্দিতা, কিন্তু ফুরসানুম বিন নাহার, দিনও তারা ডিউটিজ তারা আদায় করতা। এক্সপার্ট আসলা হযরত উমর রাদিয়াল্লাহু আন কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন করতেন, অ্যাডমিনিস্ট্রেশনের এক্সপার্ট। হযরত খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধে রণনীতি, কিভাবে যুদ্ধ ওয়ার স্ট্র্যাটেজি এর এক্সপার্ট। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আন কিভাবে মুশকিল এবং চ্যালেঞ্জিং সময়ে উম্মতের সংঘবদ্ধভাবে কিভাবে রাখা যায়, এই আপনার যে ক্ষমতা যেটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে আসলো। পয়সার ব্যাপারে হযরত উসমান গনি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ সবচেয়ে বড় বিজনেসম্যান, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের এক্সপার্ট আবু উবাইদা ইবনুল জাররাহ, সবচেয়ে বড় সাহিত্যিক হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। সাহাবা একরামর অসংখ্য গুণাবলী, কোয়ালিটি এবং তারার গুণ দ্বারা মানুষের মধ্যে কিতা করছেন, দিনের খিদমত করছেন। আমরার লাগে জরুরি সাহাবা একরামে কিভাবে তারার যোগ্যতারে খাজো লাগাইছেন, আমরার যোগ্যতারেও সেইভাবে খাজো লাগাইতাম। তখনও তো দৌরে সাহাবা ঘুরিয়ে আইব। দৌরে সাহাবা যখন সুন্নতর জ্ঞান থাকবো, কোরআনের জ্ঞান থাকবো। হযরত শেখ রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেক মসজিদে তাফসীর হইতো কোন কারণে, সেখানে নির্দেশ দিছিলা প্রত্যেক মসজিদে তাফসীর হইতো। কোরআন না বুঝলে আপনি পুরা মুসলমান হইতে পারতা না, দিনী তরবিয়ত আপনি পাইতা নাই, হিদায়ত আপনি পাইতা নাই। কোরআন বুঝা লাগবো। কোরআন জিন্দা হলোর কিতাব, মুর্দার লাগি নাই, খতমর লাগি নাই, দুয়া তাবিজর লাগি নাই। কোরআন হিদায়তর কিতাব, হিদায়ত আপনি লইতা, কোরআন বুঝতা। এর লাগি তো প্রত্যেক মসজিদে তাফসীরের নির্দেশ দেওয়া হইছে। তাফসীর
বুঝা হইতো আমরা কোরআন বুঝতাম, বুঝার চেষ্টা করতাম এবং ওগুলা নিজের জীবনও বাস্তবায়িত করতাম। তো আমার দোস্ত হল, আমার যুবক ভাই হল, বিশেষ করে তোমাতান্ডে অনুরোধ করিয়ার দিনর জ্ঞান অর্জন করো এবং জাগতিক শিক্ষায় নিজরে আগুয়াইয়া লইয়া যাও, নিজের ক্যারিয়ারের ব্যাপারে সচেতন হও। একটা কথা কই আমি শেষ করে দিমু, আমরা বড় সমস্যা আমরা ক্যারিয়ারের ব্যাপারে, আমরা লাইফও কিতা করতাম এই ব্যাপারে আমরা খুবই বেশি আনঅ্যাওয়্যার, খুবই বেশি অসচেতন, আমরা লাইফের ব্যাপারে ডিসিশন নিতাম পারি না। আমি বিশেষ করে কইমু আমার যুবক ভাই হলরে প্রথমত নিজের মধ্যে স্কিল গড়িয়া তুলো, যোগ্যতা গড়িয়া তুলো, সাবজেক্টের ইনডেপথ নলেজ নিজের মধ্যে আনো, পড়াশোনার মধ্যে আগুয়াইয়া যাও এবং যখন ক্লাস 9-10 পৌঁছি যাইবা তখন থাকি নিজে ডিসিশন নেও যে আমি কিতা করতাম পারবো, যেটা করতে পারো সেই রাস্তায় চলো। যদি মনে করো নিট ক্র্যাক করতে পারবা তো সায়েন্স লইয়া পড়ো, নিট ক্র্যাক করো, এর লাগি কোচিং করো। যদি এখানে বুঝো পারতাম না তাহলে অন্য কোনো লাইন ধরো। যদি মনে করো পয়সা লগালগ লাগে, কোনো জবর লগালগ দরকার, সরকারি চাকরির প্রতি কোনো সময় চাইয়া বই রইও না। গভর্নমেন্ট জব ধীরে ধীরে আপনার শ্রিঙ্ক করাওয়ার, গভর্নমেন্ট সেক্টরটা ধীরে ধীরে আটানিওর এবং এটা হইব ভবিষ্যৎ হইল গিয়া প্রাইভেটাইজেশনের জমানা, পাবলিক সেক্টরের জমানা নাই এবং এটা 1992 থেকে কমিয়ার এবং ধীরে ধীরে কমিয়ে আইব। এখন হইল স্কিল বেসড, আপনার এটা স্কিলের এরা অফ স্কিল, এরা অফ টেকনোলজি, তোমার এরা অফ এক্সিলেন্স, তোমার মধ্যে যোগ্যতা থাকবে, তুমি আগুয়াইবাই, জব পাইবাই, পয়সা কামাইবাই। তো নিজরে আত্মনির্ভর সেলফ রিলায়েন্ট বানানোর চেষ্টা করো। এর লাগি বিভিন্ন কোর্স আছে, দেখো খালি সরকারি চাকরির চিন্তার থাকিও না, নিজরে স্কিলওয়ালা বানাও। আজকে স্কিলের প্রয়োজন, আজকে খুব বেশি মার্কর নো ডাউট দরকার, কিন্তু মার্কর লগে স্কিল লাগবে। তো এর লাগি মনে করো যদি আগে দিয়ে ফড়িতায় ফাড়তায় না, ITI তো অন্তত ছোট 2 বছরের একটা কোর্স করো, ইলেকট্রিশিয়ানের কোর্স করো, মোবাইল টেকনিশিয়ানের কোর্স করো, আরও বলা ফার্মাসিউটিক্যাল কোনো কোর্স করো, নার্সিংয়ের কোনো কোর্স করো, হায়ার সেকেন্ডারি সায়েন্স লইয়া পড়িলে ফার্মার কোনো কোর্স করো। অসংখ্য অপরচুনিটি আছে, নিজরে সেলফ রিলায়েন্ট বানাও। পয়সার জরুরত আছে, হালাল তরিকায় পয়সা উপার্জন করো। আজকে ITI একটা সার্টিফিকেট যদি দেখে, আমরা অনেক ছেলেরা বেঙ্গলোর যায়, বেঙ্গলোর গিয়ে জব করোই, কিন্তু কোন জব করোই একবারে মানে দেখুন জব কোনোটাও ছোট বড় নাই, জব সবও জব, কিন্তু কত হইল স্কিল যদি আপনার কাছে থাকে আপনি প্যাকেজ স্যালারি ভালো পাইবা। নতুবা আপনি সিকিউরিটির জব করবা, সিকিউরিটির জব আপনি হো 10 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা আপনি ডিউটি করবা, বেতন কত পাইবা 12,000 15,000। ওই জায়গাতে আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইন আর কোনো সফটওয়্যার কোম্পানিতে কাম করেন, আপনার বেতন হইব 1.5 লাখ 2 লাখ। তো যেটা যোগ্যতা থাকবো যোগ্যতা হিসাবে আপনি পয়সা পাইবা। তো নিজের মধ্যে স্কিল গড়িয়া তুলো, পড়াশোনার মধ্যে আগুয়াও, ক্যারিয়ারের ব্যাপারে নিজে সচেতন হও। আজকে দরকার যোগ্য মানুষের। আজকে আমরা ফুরকান একাডেমি স্টার্ট করছি বদরপুর, আপনারা নিশ্চয়ই শুনছই, পাইছই, না পাইলেও আপনারা সোশ্যাল মিডিয়া দেখবা। আমরা ফুরকান একাডেমির উদ্দেশ্য হইল স্কুলিংয়ের মধ্যে কোয়ালিটি স্কুলিং প্রোভাইড করা নাম্বার 1, এবং নাম্বার 2 একটা ইসলামিক এনভায়রনমেন্ট প্রোভাইড করা, যাতে আমরা ছেলেমেয়েরা প্রকৃত ইসলামিক পরিবেশের মধ্যে শিক্ষা অর্জন করতে পারে, এবং নাম্বার 3 পর্যাপ্ত পরিমাণে আমরা ছেলেমেয়েরা দিনের জ্ঞান পায়। যার কারণে আমরা স্ট্রাকচারটা এমনভাবে বানাইছি যে আমরা ছেলেমেয়েরা কমপ্লিট মক্তব এডুকেশন পাইতো একবারে প্রাইমারি লেভেলও, এবং আপার লেভেলও, আপনার আপার প্রাইমারি লেভেলও, আপনার হাই স্কুল লেভেলও তারা পর্যাপ্ত দিনের জ্ঞান পাইতো। অতটুকু আরবি শিখতো যে কোরআন বুঝতে পারতো, হাদিস বুঝতে পারতো, সিরত পড়িতে পারতো, জরুরি মাসাইল শিখতে পারতো, যাতে তার ভবিষ্যৎ জীবনের ব্যাপারে এক দিনী তরবিয়ত লইয়া তারা আগুয়াইতে পারে এবং লাইফের ব্যাপারে একটা ক্লিয়ার গোল তার সামনে থাকে, এবং এটা শুধু ফেটোর স্বার্থে না হয়, উম্মতর স্বার্থে হয়, সমাজের স্বার্থে হয়। তো এই উদ্দেশ্য লইয়া আমরা ফুরকান একাডেমি স্টার্ট করছি। আমরা একাডেমি তো এখন যোগ্য মানুষের দরকার, যোগ্য টিচারের দরকার, কিন্তু ও টিচার রিক্রুটমেন্টও আমরা দেখছি মার্ক অনেক বালা, কিন্তু স্কিল নাই, টিচিং প্যাশন যেটা এই প্যাশন নাই। তো আজকে এই স্কিলের অভাব, যোগ্যতার অভাব বিভিন্ন সময় আমরা দেখা যায়, যেমন আজকে মনে করেন অ্যাবেকাস, ছোট ছোট বাচ্চাইন তোর অ্যাবেকাসের মাধ্যমে ম্যাথসের ট্রেনিং করা হয়, অ্যাবেকাসের ট্রেনার আমরা মানুষের মধ্যে নাই, অ্যাবেকাসের ট্রেনার লাগে। আজকে ইংলিশ ফনিক্স মেথডে বাচ্চাটারে শিখানি হয়, আগে শিখানি হইতো ABCDEFG ওলা, এখন ফনিক্স আপনার সাউন্ড দিয়ে ইংলিশ শিখানি হয়। পয়লা অক্ষর শিখানি হয় না, পয়লা সাউন্ড শিখানি হয়, যে এসর সাউন্ড ওটা পয়লা শিখানি হয়, আপনার বীর সাউন্ড বা ওটা পয়লা শিখানি হয়, ফনিক্স মেথডে শিখানি হয়। এর লাগে ট্রেন টিচার লাগবে। এখন আমরা মধ্যে স্কিল অর্জন করা দরকার। বর্তমানে এআইয়ের জমানা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জমানা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নলেজ থাকতে লাগবে। আপনার লাগি জবর অপরচুনিটি অসংখ্য আছে, কিন্তু আমরা ছেলেরা এআই জানোই না, এআই সম্পর্কে আইডিয়া নাই। রোবোটিক্সের ট্রেনার লাগে প্রত্যেকটা অনেক স্কুলও, যেমন আমরা স্কুলও সেইয়ার AI অ্যান্ড রোবোটিক্সের একটা ল্যাব করতাম, এই ল্যাবের একজন ট্রেনার লাগবে। এই ট্রেনার আমরা কই পাইতাম? অসংখ্য অপরচুনিটি আছে,
বাট আমরা লাগবো স্কিল, আমরা শিখতে লাগবো, শিকার মানসিকতা লাগবো, আমরা যে চাকরি করতাম এই মানসিকতা কিন্তু বারইতে লাগবো, আমরা সমাজের লাগে কিছু মানুষ গড়িতাম এই মানসিকতা হওয়া লাগবো, সমাজের লাগে কিছু করতাম এই মানসিকতা অর্জন করা লাগবো। পয়সাও কামাও সমাজেরও ফায়দা হবো, আমি এখান কই আর না পয়সা কামাইতে না, পয়সা কামাও সমাজের ফায়দা করো, ইলা না যেন খালি পয়সা কামাই আর সমাজের কোনো ফায়দা ওর না। যেখান করো ডাক্তারও পয়সা কামাও নো ডাউট সমাজের ফায়দা হইতো, ইলা না যেন ডাক্তার হয়েছে খালি জেব খাটিবার লাগে, ফিজ নো ডাউট লো কিন্তু প্রপার ট্রিটমেন্ট করো। লয়ার বঞ্চ খালি যেন ফিজ লইতাম এখান উদ্দেশ্য না, নো ডাউট ফিজ লো কিন্তু প্রপারলি যেভাবে একটা কেস হ্যান্ডেল করতে লাগে সেইভাবে করো। এইভাবে প্রত্যেকটা ডিউটি যদি আমরা যথাযথভাবে করি, ওটার নাম হইল আমানত, ডিউটিরে যথাযথভাবে পালন করা। তো আমার যুবক ভাই হল বিশেষ করে আমি অনুরোধ করবো যে নিজের মধ্যে যোগ্যতা গড়িয়া তুলো, দিন শিখো, তাকওয়াওয়ালা নিজরে বনো, জিকির করনেওয়ালা বনো, তখন সমাজের লাগে কিচ্ছু করতে পারবাই, গুনাহ থাকি বাঁচিয়া রইবাই, আল্লাহ তাআলার সাহায্য আইব, সমাজের লাগি দিনের লাগি আল্লাহ তাআলা কবুল করবা। আমি আর কথা দীর্ঘ করিয়ার না, আমি আমার ফুরকান একাডেমির কথা কইছিলাম, এখানের লাগি আপনারা দোয়া করবা। বড় একটা উদ্দেশ্য নিয়ে আমরা শুরু করছি, এটা স্কুল কাম মাদ্রাসা, স্কুলও কিন্তু ওখান থেকে আমরা মাদ্রাসার শিক্ষাও দিতাম, মাদ্রাসার ছাত্রও বার করতাম, দৌড়া পর্যন্ত আমরা পড়াইয়া নিতাম, এমন একটা ব্যালেন্সড কারিকুলাম আমরা রেডি করছি যাতে ছাত্রর আর বর্তমান যে ফর্মালিটিস আছে সেইগুলোও মেনটেইন থাকে, তারার মধ্যে স্কিলও গড়িয়া উঠে এবং ভালো ইসলামী পরিবেশও পায়, এবং তারা যদি কেউ আলিম বনতে চায় সে আলিমও বনতে পারে। ওলা আমরা বিভিন্ন সিস্টেম রাখছি, আপনারা সবাই এটার লাগি দোয়া করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখওয়াহুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়ার দরকার নাই, দোয়া তো বাদ মেহমান আসই না, দেরি হইল। পানি দিবা, পানি আছে আছে। আল্লাহ